দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে একটা ঘটনা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বারে উঠে একটা ভাষণ দিয়েছেন। ভাষণে বললেন, মান রাআ মিনকুম ফিয়া আওয়াজান ফালিয়ুকাওয়িমহু। তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে আমার মধ্যে যদি কোনো বক্রতা পরিলক্ষিত হয় সেটাকে শুধরে দিবে? ফায়ানহাদু রাজুলুম মিন দুআফাইস সাহাবা। সাহাবাদের মধ্যে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বললেন, ওয়াল্লাহি লাউ রাআইনা ফিকা আওয়াজান লাকাওয়ামনাহু বিসুয়ুফিনা। আল্লাহর শপথ, যদি আপনার মধ্যে কোনো বক্রতা দেখি আমরা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, তাহলে আপনার সেই বক্রতা আমরা তলোয়ার দিয়ে ঠিক করে দেব। এটা শুনে ওমর কি ওই সাহাবাকে আয়না ঘরে নিয়েছেন, বন্দী করেছেন, জেলে পাঠিয়েছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন? অবাক হবেন। কি বলেছেন? ওই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ ওমরের রাষ্ট্রে এমন লোক রেখেছে, এমন সাহাবী রেখেছেন যে ওমরের মধ্যে বক্রতা দেখলে সেটা তলোয়ার দিয়ে ঠিক করে দিবে, সোজা করে দিবে। আল্লাহু আকবার। দর্শক, এ হলো সরকার প্রধানকে সমালোচনা করার ইতিহাস। আল্লাহ আমাদেরকে এমন শাসক দান করুন যে শাসক এভাবে বলবে যে আমার মধ্যে কোনো ত্রুটি দেখলে কে আছো তোমরা, সেটাকে ঠিক করে দিবে, আমাকে অবহিত করবে, আমি ঠিক হয়ে যাব। এমন শাসকই তো আমাদের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক আমাদেরকে দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রাব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।